আর এই জায়গাটা ইয়ার্কির জায়গা না, এটা সিনসিয়ারলি কাজ করার জায়গা। অনেক টাকা জড়িয়ে থাকে, টাকা এটা শুধু এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকতে হবে। এলাম, তুলি মারলাম, চলে গেলাম, নাড়িয়ে দিলাম, না, ইটস নট। রাজনীতি ইয়ার্কির জায়গা নয়, এটা সৎ পথে কাজ করার জায়গা। কারণ এখানে অনেক টাকা জড়িয়ে থাকে, টাকা, এবং মানুষের পাশে দাঁড়াতে হয়। সুতরাং রাজনীতির বিষয়ে অনেক কেয়ারফুল থাকতে হয়। অভিষেকের মতো তুড়ি মেরে চলে আসলাম, চলে গেলাম, তা হবে না। এবার অভিষেক ব্যানার্জিকে নিয়ে মুখ খুললেন রঞ্জিত মল্লিক। তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। এর থেকে দুঃখের আর কিছু নেই, শুধু এইটুকুন বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছে তার মধ্যে এরকম কখন বুঝতে পারতাম। বললেন রাজনীতি ইয়ার্কির জায়গা নয়, যে আমার নামে কেউ একজন মিথ্যা বলে দিল যে আমি এত কোটি টাকা নিয়েছি, আর সেটাই সত্যি হয়ে যাবে। তারা যদি টাকাই দেয়, সে টাকা কোথায় পেল? রাজনীতি এমন একটা জায়গা, এখানে জনগণের কাজ করতে হয়। মিথ্যা দিয়ে রাজনীতি চলে না, ঠাকুর মেরে রাজনীতি চলে না। তুড়ি মারলাম আর এই চলে গেলাম, জনগণ এগুলো বিশ্বাস করবে না। রাজনীতি করতে গেলে সৎ পথে করতে হবে। আমি আমার কেরিয়ারে কখনো অন্যায় করিনি, আমার মেয়েকেও অন্যায় শেখাইনি। আমরা যেটা করব, অবশ্যই সৎ পথে কাজ করার চেষ্টা করব। তো কে বা কারা আমাদের নামে মিথ্যা বদনাম করছে, তার দিকে আমরা কানই দেব না, কারণ শুনতে চাই সবসময় হয়। এভাবে অভিষেককে উঠে জবাব দিলেন রঞ্জিত মল্লিক। যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। এত মানুষের এত কথা, আর ওর পুরো কনসিকুয়েন্সটা মানে পুরোটাই একটা মানুষের ওপর পড়ে। কোয়েল মল্লিক ও তার বাবা রঞ্জিত মল্লিক তৃণমূলের 30 কোটি টাকা খেয়েছে। তাই আমি বলবো, আপনারা ফিরে আসুন, যেদিন ইচ্ছে ফিরে আসুন। মানুষ সবটাই বোঝে। এভাবে তৃণমূলের টাকাকে আপনি বিজেপিতে চলে যেতে পারেন না। এবার কোয়েল ও তার বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে মুখ খুলেছে অভিষেক ব্যানার্জি। একটা মানুষ একদিন নাটক করতে পারে, দুদিন নাটক করতে পারে, 4 দিন নাটক করতে পারে, 30 বছর ধরে কেউ নাটক করতে পারে না। অভিষেক ব্যানার্জির কথা শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান কোয়েল মল্লিক। কোয়েল বলেন, এত দুর্নাম, এত কথা সব গিয়ে একটা মানুষের ওপর পড়ছে, সেটা হলো অভিষেক ব্যানার্জি। আমি সেই জন্যই তৃণমূলে আর ফিরব না, আমি ইস্তফা দিয়ে দিয়েছি। আর অভিষেককে বলবো, মুখটা একটু কম চালাবেন, না তো কখন থাপ্পড় আপনার গালে গিয়ে বসবে বুঝতে পারবেন না। তারা কি করবেন না করবেন, উচিত অনুচিতের জায়গায় আমি ঢুকবোই না। আর আমার বাবাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। তুমি আমার জীবনে দেখা কোনো ভুল সিদ্ধান্ত নেননি। আগে নিজের দুর্নাম দূর করুন, তারপর না হয় আমাকে নিয়ে কথা বলবেন। এভাবে অভিষেককে নিয়ে কথা বললেন কোয়েল মল্লিক। তো আপনারা কোয়েল মল্লিকের কথার সঙ্গে কি একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা মানুষ একদিন নাটক করতে পারে, দুদিন নাটক করতে পারে, 4 দিন নাটক করতে পারে, 30 বছর ধরে কেউ নাটক করতে পারে না। তো ওর মধ্যেও সেই কখনো ওই ব্যাপারটা ছিল না।